আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐকমত্য পৌঁছানোর আশা ডক্টর আলী রিয়াজের। জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। চক্রান্ত ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে বিএনপি ঘুরে দাঁড়াতে জানে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই। এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। দলটিকে আবারও পুনর্গঠিত, সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগেই। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক মেনে নেবে না জাতীয় নাগরিক কমিটি এনসিপি। প্রয়োজনে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। একই সাথে আওয়ামী লীগের নৌকার প্রতীক বাতিলের সুপারিশ করেছে এনসিপি। বিস্তারিত ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দুটি দল প্রতীক হিসেবে শাপলা চাওয়ায় সব বিবেচনা করে এটিকে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার জন্য রোববার আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতারা। এ সময় দলের আইনজীবী জহিরুল ইসলাম জানান, শাপলা প্রতীক চেয়ে নতুন করে ইসিতে আবেদন করেছেন তারা। রাখতে পারেন না। তার দাবি, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে বাধা নেই।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তালিকা থেকে নৌকা প্রতীক বাতিলের সুপারিশও করেছে এনসিপি। জাতীয় প্রতীককে শাপলা হিসেবে ব্র্যান্ডিং করা হচ্ছে, কিন্তু জাতীয় প্রতীক আসলে শাপলা নয়। জাতীয় প্রতীক হচ্ছে 4টি আলাদা আলাদা উপাদানের সমন্বয়ে গঠিত একটি প্রতীক। আমরা যেহেতু নৌকার ব্যাপারে আপত্তি জানিয়েছি এবং বলেছি যে নৌকাকেও এই লিস্টের ভিতরে রাখা যাবে না, তালিকার ভিতরে রাখা যাবে না। এটি করতে গেলেও কমিশনকে আসলে নতুন করে ওই তালিকায় এই সংযোজন বা বিয়োজনের একটা প্রসঙ্গ থাকবে। দলের প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ উল্লেখ করে সন্ত্রাস, দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের সাহসী সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই বৃথা হতে দেবে না এনসিপি। নাহিদ বলেন, এত মানুষের জীবন দেওয়ার পরও কোন কোন রাজনৈতিক দল শুধু নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, রাষ্ট্র পুনর্গঠনে তাদের আগ্রহ নেই। জুলাই শহীদদের সাথে বেইমানি করে এনসিপি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুরের সার্কিট হাউস থেকে শুরু করে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের যাওয়া এনসিপির পদযাত্রা। সেখানে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। জুলাই মাসের মধ্যেই যৌক্তিক অবস্থায় ঐকমত্য কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। এনসিপি বলছে, গণপরিষদের সংবিধান নতুন করে পাশ করতে হবে। তবে জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। মিজান শাহজাহানের রিপোর্ট। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। 3টি বিষয়ে আলোচনা হলেও সব দল 2টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন। তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয়, নির্বাচনী ইস্তিহারে কোনো দল 2 জন সিনিয়র বিচারপতি থেকে 1 জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে, বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই।
তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে সরকার পতনের আন্দোলন শুরু করেছিলেন এনবিআর কর্মকর্তারা, যা ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। ব্যবসা বাণিজ্য গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন। দুদক যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তাদের বিষয়ে সরকারের কিছুই করার নেই বলেও জানান উপদেষ্টা। তবে এনবিআরের অধ্যাদেশের কিছু বিষয় সংশোধনের সুপারিশ করবে কমিটি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। আন্দোলন করা 16 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। 11 জনকে বদলি, সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকিদের দিন কাটছে বদলি আর বরখাস্ত আতঙ্কে। এ অবস্থায় গণক্ষমা চাইছেন এনবিআরের কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করা সংক্রান্ত কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সরকার পতনের ষড়যন্ত্র ছিল। এইটা যে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা হয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তিনি জানান, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় তা বিলুপ্ত করে 2টি বিভাগ চালু করা হয়েছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হাত নেই বলেও দাবি করেন তিনি। এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে। এই 2টা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা ইয়ে করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। উপদেষ্টা বলেন, সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউনে যে ক্ষতি হয়েছে কাজের মাধ্যমে তা পুষিয়ে দিতে হবে এনবিআর কর্মকর্তাদের। অধ্যাদেশে শব্দ চয়নে যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে তা সংশোধনের সুপারিশ করবে কমিটি। দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এই অধ্যাদেশে কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এইগুলো আমার তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এইগুলোকে করা। ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক আন্দোলন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 26 জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের আদেশ সংশোধন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে পূর্ববর্তী আদেশ সংশোধন করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যদের ট্রাইব্যুনাল। এই মামলার 2 আসামি অন্য মামলায় গ্রেফতার রয়েছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। একই সাথে আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদালত। গত 10 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ 26 পলাতক আসামিকে 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে 2টি জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 22 জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত। এদিন আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে প্রসিকিউশনের সময় চাইলে 16 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।
এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়া। 3 দিনের সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে একথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানান, ইউক্রেন সংকট মোকাবেলায় মস্কো যে কোনো ব্যবস্থায় নিক না কেন এতে পূর্ণ সমর্থন দেবে পিয়ংইয়ং। এর আগে ইউক্রেন যুদ্ধে 10,000-এর বেশি সেনা ও অস্ত্র পাঠায় উত্তর কোরিয়া। এছাড়াও নতুন করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবকাঠামো নির্মাণে প্রায় 6,000 সামরিক প্রকৌশলী ও নির্মাণ কর্মী পাঠানোর প্রস্তুতি নিয়েছে কিম। এদিকে গেল এক রাতে ইউক্রেনের রাশিয়া ছোড়া 6 শতাধিক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে প্রাণ গেছে 6 জনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো আষাঢ় পার্বণ 1432। বর্ষাকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন এবং বৃক্ষরোপণ করা হয়। এরপর চলে উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা তারিক আনাম খান ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার খেলার খবর। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20তে স্বাগতিকদের মাত্র 94 রানে গুটিয়ে দিয়ে 83 রানের বড় জয় পায় টাইগাররা। 178 রানে জয়ের টার্গেটে নেমে 30 রানে 4 উইকেটে হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি লঙ্কান সিংহরা। এর আগে ডাম্বুলার রাঙ্গিরগিরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-20তে টস হেরে ব্যাট করতে নেমে 7 রানে 2 ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিমদের হারিয়ে আবারও স্বল্প রানে গুটিয়ে যাওয়ার সংখ্যায় পড়ে বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে 69 রান এবং পঞ্চম উইকেটে শামীমকে নিয়ে 77 রানের জুটি গড়ে দলের ইনিংস সমৃদ্ধ করেন অধিনায়ক লিটন দাস। 13 ইনিংস পর 50 পাওয়া লিটন করেন 76 রান। শেষ পর্যন্ত 7 উইকেটে 177 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তারেক রহমান ও দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের। এতে সহজ নয়, তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না বিএনপিকে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চায় না এনসিপি। আওয়ামী লীগের নৌকা বাতিলের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। জুলাইয়ের মধ্যে ঐকমত্য পৌঁছানোর আশা ডক্টর আলী রিয়াজের। জামায়াতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ রূপ নেয় সরকার পতন আন্দোলনে। লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতি, বললেন জ্বালানি উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।